যে কোনো মৃত্যুই অত্যন্ত দুর্ভাগ্যের, এবং এই আজকে যে অ্যাক্সিডেন্টে যে মানুষ যেটা মারা গেছে, নিশ্চিত করে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এইখানে যে গাড়ি কাটাইয়ের কাজ হয় সেটাকে রেগুলারাইজ করার জন্য আমরা সবসময় সচেষ্ট থেকেছি। আমি যখন কাউন্সিলর ছিলাম তখন থেকে পুলিশ প্রশাসন পৌরসভা সবার সাথে কথা বলে যাতে সুষ্ঠুভাবে আইন মেনে বিধিসম্মতভাবে হয় সেটা সবসময় আমরা সচেষ্ট থেকেছি, এবং বিভিন্ন সময় পুলিশ প্রশাসন পৌরসভার সাথে আমরা যোগাযোগও করি। আমি যখন কাউন্সিলর ছিলাম তখনও করেছি, এখন যিনি কাউন্সিলর আছেন তখনও একদিনও করেন। তবে যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যের, এবং আমি আবার বলবো যারা এই ধরনের পেশার সাথে যুক্ত তারা যাতে আইন মেনে কাজ করে, সুনির্দিষ্ট পদ্ধতির মধ্যে দিয়ে চলে, সেটা আমাদের সকলের দেখা উচিত। রাস্তা তৈরি করা হয়েছে, এখানে নতুন রাস্তা তৈরি করা হয়েছে, সামনে টয়লেট। না মালিকের কোনো হাত আছে বলে মনে হচ্ছে না। এখানে যারা দখল করেছে তারা কোত্থেকে শক্তি পেয়েছে বলতে পারছে না। যারা দখল করে কাটাই করছে, যারা দখলদার কাটাই করেছে নাম জানি, কাউন্সিলরের কথা শুনছে না। কাউন্সিলর রাস্তা তৈরি করে দিয়েছেন, সামনে টয়লেট তৈরি করে দিয়েছে। কাদের মধ্যে এইগুলো চলছে? এগুলো একটা অদৃশ্য হাত, বলতে পারছি না, সেটা নিশ্চয়ই আপনারা প্রেসের মধ্যে রয়েছে। প্রশাসনের দেখুন, প্রশাসনের দায়িত্ব আমি নেই না, প্রশাসনকে ব্যর্থ বলবো না, তারা তো এসছেন। এবার আসলে তো হবে না, থানা থেকে ঢিলছোড়া দূরত্বে আপনি বলছেন কাউন্সিলরের কথা শুনছেন না, তাহলে প্রশাসন কেন কোনো ব্যবস্থা? থেকে নিশ্চয়ই একটা শক্তিতে পেয়েছে, সেই অদৃশ্য শক্তি কি আপনারা মিডিয়াতে রয়েছেন, আপনাদের কাছে অনুরোধ করবো আমরা যে আপনারা এই অদৃশ্য শক্তি থেকে আমাদের মুক্ত করে স্মৃতি অঞ্চলের মানুষকে বাঁচাবেন। এই যে আজকে যে ঘটনা ঘটেছে অতি দুঃখজনক ঘটনা। কিছু হয়তো ওরা দীর্ঘদিন ধরে এটার সাথে যুক্ত আছে, এই কাটাই ব্যবসার সাথে। আজকে হয়তো কোনো টেকনিক্যালি হয়তো কোনো ত্রুটির জন্য ঘটনাটা অতি মর্মান্তিক ঘটনা ঘটেছে। এবার এই ব্যবসা ওরা বিগত সরকারের আমল থেকে এই ব্যবসা চলছে। এবার কতটা এই ব্যবসার মধ্যে বৈধ না অবৈধ সেটা প্রশাসন বলতে পারবে, কিন্তু আমরা স্থানীয় বাসিন্দা হিসাবে একটা কথা বলতে পারি যে এদের যে ব্যবসাটা করে এবং অঞ্চলে যেভাবে এরা দূষণ ছড়াচ্ছে, যেভাবে প্রতিনিয়ত দূষণ ছড়াচ্ছে, সেই হিসাবে স্থানীয় মানুষরা এদের ব্যবসার ওপরে একটা ক্ষিপ্ত আছে। যেভাবে মানুষ এখানে মুখে রুমাল দিয়ে এখানে যাতায়াত করতে হয়, দীর্ঘদিন করতে হয়। আমরা প্রশাসনিক স্তরে অনেকবার আমরা লোকাল থানাকে ইনফরমেশন করেছিলাম যে এরা যেভাবে ব্যবসা করছে আপনারা দেখুন। লোকাল প্রশাসনকে অনেকবার আমরা জানিয়েছিলাম, প্রশাসনের নাকের ডগায় ঘটনা ঘটছে, প্রশাসন সেরকমভাবে কর্ণপাত করেনি।